প্রিয় বন্ধুরা, আমি এখন আমার জীবন সঙ্গীর সাক্ষাৎকার নেব। তো আপনারাও সাথে থাকুন, দেখুন। ওনার এক ঠাকুমার গল্প বলবে, তার জীবন কাহিনী। তো সবাই সাথে থাকুন এবং ধৈর্য ধরে দেখুন। নেন, বলেন। আমার এক ঠাকুরমা ছিল। ঠাকুরমার অল্প বয়সে স্বামী মারা যায়। স্বামী মারা গেছে পরে এই সময় দাদু বাড়ি থুয়ে যায় দুইটা বাড়ি থুয়ে যায়। থুয়ে গেলে ওই ঠাকুরমা করে কি, ওই ভারত বাংলা দুই জায়গা কাপড়ের ব্যবসা করে। কাপড়ের ব্যবসা করতে করতে পরে এরকম করতে করতে 6টা বাড়ি করছে। 6টা বাড়ি করলে এখন ওই ধান পান যে হয়, ওই ধান পান সেদ্ধ করে শুকনো করে করিয়া যে ফ্যাস কুটতে হয়, ওই ফ্যাস কুটতে খায়। আর যে চাউল, ওই চাউলে বিক্রি করিয়ে দিতে দিতে এরকম করতে করতে বাড়ি করে, এরকম করতে করতে ভারতে বাড়ি করে, বাংলাদেশে বাড়ি করে। কিন্তু ওই 6টা যে ছেলে মেয়ে, কোনো ছেলে মেয়ে কিন্তু খাবার দেয় না, একলাই এক বাড়ি থাকে। মেয়ে বিয়ে দিছে, ছেলেকে বিয়ে দিছে। তারপরে ওই ধরনই ছিল, বাচ্চা কাচ্চা ধরলে পর ওই জায়গায় যে কাপড় চুপড় পাইতো, ওই কাপড় চুপড় পরতো। জীবনে নিজে এখন কাপড় কিনগে পরেনি। আচ্ছা, এরপরে আমাকে বাড়ি আসলে পরে আমরা ছোট ছোট ছিলাম, কইতো ল আমরা আজকে বোন ভাত খাবো। কই ওই যে কচুর শাক, কচুর বই, এবার কচু পাতা টই এনগে রান। আর কোথায় আছে তেঁতুল, কোথায় আছে চালটা। কোনো সময় ভালো একটা জিনিস খাইনি। কিন্তু এই বাড়ি ঘর সব করকে শেষকালে করলো কি, একবারই নিমন্ত্রণ খাইতে গেল। খাইতে যেয়ে ভাত গলায় বাজতে পর মারা গেল। এখন বাড়ি ঘর সব পড়িয়ে গেছে। পোলারা খাই লয় খায়, বড় মাছ গিয়া সাজগে পোলা খায় ভারতে। আর এই জায়গায় থাইল আর 4 পোলা। আর মাইয়েরাও বাড়ি করে দিয়েছে, নিজের বাড়ি মাইয়েরে দিয়েছে। আচ্ছা, জীবনে লাভ কি যদি কামাই করে নিজে না খাইয়া এই